খাচ্ছি আমরা। প্রতি বছরের মতো এবছরও 1 জানুয়ারিটা দারুণ কেটেছিল। এবছর আমরা পিকনিকের জন্য গিয়েছিলাম গড়চুনুকে। শুধু গড়চুনুক না, অনেকগুলো জায়গা ঘুরেছিলাম। তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি, দেখতে থাকো। তো ফার্স্টেই তো পুরো ভোর 5টার সময় যে যার ঘর থেকে বের হয়েছে। তো ফুলতলা থেকে সবাই আসছিল, সবাই ওখানে একসাথেই এসেছে। আমি আর অভি বোধহয় আলাদা আলাদা এসেছে। অভি ওর বাড়ি থেকে এসেছে, আমি আমার বাড়ি থেকে গেছি। বারুইপুর স্টেশন থেকে শিয়ালদায় গিয়ে শিয়ালদা থেকে বাস করে চলে গিয়েছিলাম হাওড়া স্টেশনে গিয়ে এখানে ব্যাগ চেকিং হচ্ছিল। তো ব্যাগগুলো চেক করার পরে আর আমরা আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম অনেকজনই হাওড়া স্টেশনে গিয়ে। তো আবার ফোন করে সবাই একসাথে হয়ে গিয়েছি। ওখান থেকে ট্রেন ধরে চলে গেছিলাম উলুবেড়িয়া। ট্রেনে উঠে ট্রেন ছাড়তে না ছাড়তে আমাদের খাওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। চা, বিস্কিট, কলা, পাউরুটি, ডিম সেদ্ধ, এগুলো আমাদের খাওয়া চলছিল। তো এখান থেকে ট্রেন থেকে নেমে চলে গিয়েছিলাম উলুবেড়িয়া থেকে গিয়েছিলাম হচ্ছে গড়চুনুক। উলুবেড়িয়া থেকে গড়চুনুক 18 কিলোমিটার দূরত্ব। ওটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা পার্ক, মানে পিকনিক স্পট টাইপের। আর ওখানে না যে যাওয়ার অটোটা আছে, অটোটা খুব সুন্দর ছিল। মানে কত 9 সিটার না এরকম কিছু একটা বলো। অটোগুলো খুব বড়। আমরা মানে সেই ম্যাজিক গাড়ি যেগুলো বলে না, সেই রকম টাইপের দেখতে। আমরা ফার্স্টে ওটাই ভেবেছিলাম, কিন্তু এটা অটো। আমরা 11 জন একটা অটোতে বসেছিলাম আর যথেষ্ট ভালোভাবে বসেছি। আর এই দেখো পতাকা, সরি দামোদর নদী, মানে তোমাদের দামোদর নদীটাই দেখাচ্ছিলাম আর কি। তো আর এখানে দেখো গড়চুনুক পার্কটাতে পৌঁছে গেছি। এখানে টিকিট কাউন্টার দুটো ছিল, এখানে একটা টেবিলে বসেছিল, আবার একটা ওখানেও টিকিট কাউন্টার ছিল গেটের সামনে। এখানে না 2 রকমের টিকিট ছিল। একটা হচ্ছে শুধুমাত্র পার্কটা ঘোরা ফেরার জন্য 15 টাকা করে টিকিট নিচ্ছিল পার হেড। আর এই পার্কটার ভেতরে, মানে এটা পার্ক ঠিক বলবো না, একটা পিকনিক স্পট টাইপের। আর এর ভিতরে একটা ছোট মতন জু আছে, যার মধ্যে হরিণ, সাপ, বাঘ নেই কিন্তু হরিণ, সাপ, আর তারপরে ওই ক্রোকোডাইল টাইপের এইসব অনেক কিছু ছিল, যেটাতে আমরা যাইনি। এটা যদি জুতে যাওয়ার জন্য 30 টাকা করে পার হেড টিকিট ছিল, তো আমরা যাইনি। আর এর ভিতরটায় মোটামুটি ভালোই লেগেছে, কিন্তু একটা পিকনিক মানে না, নদীর ধারে বসে যে পিকনিকের ভাইবসটা আসে, সেটা একটা পিকনিক স্পটে যেন মেলে, মানে সেই ভাইবসটা যেন পূরণ হয় না। তো এখানে গিয়ে আমাদের ভালো লাগছিল, কিন্তু যেন মনে হচ্ছিল শুধু আমরা এটা নিয়েই ডিসকাস করছি, যে ঠিক ভালো মজা লাগছে না। আগের বছর বেশি ভালো লেগেছিল। আগের বছর তো আমরা দেউলটিতে গিয়েছিলাম, ওখানে রূপনারায়ণ নদীর ধারে আমরা বসে পিকনিক করেছিলাম। তো এখানে দেখো না, এসেই এদের ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। আর ওর ফটোতে ডিস্টার্ব করছে, ওর ফটোতে ডিস্টার্ব করছে, এই করে চলছে। আর ওখানে পৌঁছেই আমাদের খাবার রেডি করা স্টার্ট হয়ে যাচ্ছিল। মানে এখানে স্যালাড কাটছে আর এখানে খাচ্ছেও, কাটতে কাটতে খেয়েও নিচ্ছিল। তো এখানে তারপরে হচ্ছে আমরা কিছুটা একটু ফটোশ্যুট করে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তাও ওই 10:30 11টা বাজে, তখন আমরা লাঞ্চ করে নিয়েছি। ব্রেকফাস্ট তো সেই ভোরে, আর লাঞ্চ করে নিয়েছিলাম। তো এখানে একটুখানি গ্রুপ ফটোস ক্লিক করা হচ্ছিল। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমাদের প্ল্যান করা হলো যে আমরা নদীর ধারে যাব, কারণ এখানেই দামোদর নদী আছে। তো ওই নদীর ধারে যাওয়ার খুব ইচ্ছা করছিল। তো আমরা ভেবেছি নদীতে, মানে কোথায় যাব সেরকম কোনো প্ল্যানিংই ছিল না। সকালবেলায় উঠে সবাই, মানে রাত্রিবেলা 12টা 1টার দিকে সবাই ডিসাইড করেছিল যে গড়চুনুকে যাওয়া হবে, কারণ এটা গুগলে না সার্চ করে দেখা যাচ্ছিল খুব বড় ভালো জঙ্গল টঙ্গল আছে, কিন্তু আমরা এখানে গিয়ে দেখি সেই জঙ্গলটা পাচ্ছিলামই না। তো যাই হোক, খুবই মজা হয়েছে। তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো। তো এখানে আমরা, রিঙ্কু আর আমি একটা প্লেটেই ম্যাক্সিমাম টাইমে খাই, একসাথে থাকা মানেই। তো আমরা এখানে একটা প্লেটেই বার করছিলাম। তো আমরা না 1 জানুয়ারির পিকনিকটাতে কি করা হয়, বাড়ি থেকেই পুরো খাবার বানিয়ে প্যাক করে নিয়ে যাওয়া হয়, যেটা আমি বানাই না, যে এরা সবাই মিলেই বানায়। আমি আমার ওই রাতে গিয়ে বানানোর টাইমটা হয় না, তো ফালতুতে ক্রেডিট নিচ্ছি না। ওরা সবাই বানায়, সবাই মিলে শ্রেয়র বাড়িতে বানানো হয়। তো এখানে রিঙ্কু আর আমি খাচ্ছিলাম, আর এখানে পুরোপুরি ঢং করে ক্যান্ডিড ভিডিও করা হচ্ছে, যেন ও জানেই না, কিন্তু ও জানে যে আমি ওর ভিডিও করছি। প্ল্যানিং করেই ভিডিওটা করা হয়েছে। তো এখানে আর খুব টেস্টি ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড তো যেরকম হয় খেতে সেরকম হবে। যাই হোক, ফ্রাইড রাইস আর চিকেন কষাটা দারুণ ছিল। আর এখানে একটা বোটিং করারও প্লেস ছিল। 15 মিনিট বোটিংয়ের জন্য 30 টাকা করে টিকিট লাগছিল, যেটা আমরা কেউ চড়িনি।
মানে অতটা ইন্টারেস্টিং লাগেনি, ওই জন্য চড়িনি। তো তারপরে ওখান থেকে চলে গিয়েছিলাম ওই দামোদর নদীর পাড়টায়। তো এখানে খুব সুন্দর দেখো, মানে নদীর পাড়ে যে জলের যে আওয়াজটা আসে সেটা জাস্ট নেক্সট লেভেলের। তারপর ওখান থেকে ওই বরুল ঘাটে চলে গিয়েছিলাম। ওখানে এখান থেকে বরুল ঘাট পর্যন্ত 10 টাকা করে টিকিট নিয়েছে পার হেড। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করে করে দেখি আমাদের নৌকা আসছে। তো নৌকা আসছে, কি মজা হচ্ছিল যে এবার নৌকা চড়বো, খুব এক্সাইটেড ছিল। তো এখানে নৌকায় বসেছি, যখন ফার্স্টে কি ভয় লাগছিল, যেন হচ্ছে এই পড়ে যাবো এই পড়ে যাবো। তো খুব মজা হয়েছিল, খুব 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 ভালো লেগেছিল। তো বুরুল ঘাটে গিয়ে দেখি ওখানে যে নামার মতন সেরকম ওই জায়গা ছিল না, মানে ঘাট মতন করা নেই। ওখানে একটা কাঠের পাঠাতন না কি বলে, সেইটা পেতে ওখান থেকে নামতে হয়েছিল। তো বুরুল ঘাট থেকে নেমে একটু ওখানে মেলা বসেছিল, ঘুরে আমরা চলে গিয়েছিলাম বাস ধরে ডায়মন্ড হারবার। আর এদের খাওয়া দাওয়া শেষ হয়নি, একটার পর একটা খাওয়া দাওয়া চলছে চলছে চলছে। আমিও খাচ্ছিলাম, এরকম করে খেলাম। আমরা দুপুরবেলা লেবু খাচ্ছি আমরা। তো ডায়মন্ড হারবার এসেও আমাদের খাওয়া দাওয়া শেষ হয়নি। এখানে এসে আমরা চা, তেলে ভাজা মুড়ি, আলুর চপ, বেগুনি সব খেয়েছি। তারপর এসে একটা ট্রেন মিস করার পরে আবার বারুইপুরের ট্রেন ধরে চলে এসেছি আমার প্রিয় জায়গা বারুইপুর। টাটা বাই বাই। এই ছিল 1 জানুয়ারির